করোনাকালীন ২০২০ সালে সংক্রমণ প্রতিরোধে নিজেই মাস্ক তৈরি করে বস্তিবাসীর মধ্যে বিনামূল্যে বিতরণ করেন খুলনার রূপসা বাগমারা এলাকার ঝরে পড়া শিক্ষার্থী আঁখি আক্তার। রাতারাতি এই ঘটনা আলোচিত হলে জাতিসংঘের রিয়েল লাইফ হিরো স্বীকৃতি পায় আঁখি। এর পরপরই আলোচনায় আসে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আঁখির পরিবারকে নিয়ে। ভালো কাজের স্বীকৃতি দিতে রূপসার ইলাহিপুরে সরকারের আশ্রয়ণ প্রকল্পে ২ শতক জমি বরাদ্দ দেওয়া হয় তার নামে। একই সাথে কর্মসংস্থান তৈরির জন্য মিনি গার্মেন্টস করার জন্য পাশেই ২ শতকের আরেকটি জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তার বড় বোন মরিয়ম আক্তারের নামে। ২০২৪ সালে জুলাইয়ে জমির দলিল হয় মরিয়মের নামে, কিন্তু দীর্ঘ দিনেও সেই জমি বুঝে পায়নি পরিবারটি। সরেজমিনে দেখা যায় আখির নামে দেওয়া জমিতে ৫ সদস্যের পরিবারটি কোনো মতে মাথা গুঁজে ঠাঁই নিয়েছে। বাবা অসুস্থ, ফুসফুসের শ্বাসকষ্টে আক্রান্ত, মায়ের মাজার হাড় ক্ষয়ে গেছে, চলাফেরা করতেও কষ্ট হয়। আর্থিক অনটনে ৩ ভাই বোনের কেউ মাধ্যমিকে ভর্তির সুযোগ পায়নি। অভাবের সংসারে বিধবা বড় বোন মরিয়ম সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়, কিন্তু তার উপার্জনের সংসার চলে না। আর্থিক সমস্যার কারণে আমার পড়তে পারি নাই। আমার বাবা মা অসুস্থ ছিল, এই জন্য পড়তে পারি নাই। আমার বোনের গার্মেন্টসটা করে দিলে আমি ইনশাল্লাহ পড়তে পারবো, পড়াশোনা করতে পারবো, আমার বোনের গার্মেন্টসের সাথে কাজ করতে পারবো। এই হলো বাবু। আমিও অসুস্থ। আমার বড় মেয়ের পরেই সংসার। আমার স্বামী মেলাই অসুস্থ, এখন আগের চেয়ে মেলা অসুস্থ। আমার দাবি হচ্ছে যে এখন বর্তমানে যে সরকার আসবে তার কাছে একটাই দাবি, যে আমার মেয়েটারে যেন একটা গার্মেন্টস তৈরি করে দেয়, যেন এই জায়গার গরিবগুলো যারা আছে, অসহায় মানুষ যারা আছে, তাকে নিয়ে আমার মেয়ে যেন কাজকাম করে সুস্থ সবলভাবে থাকতে পারে। এই ৫ বছর ধরে আমার গার্মেন্টসটা করা হয়নি। বর্তমান সরকারের কাছে দাবি যাতে আমার গার্মেন্টসটা করে দেওয়া হয়, আমি সহ অন্য মানে সবাই যেন কর্মসংস্থায় থাকতে পারে, কাজ করতে পারে, সেইটাই যেন করতে। আমি রিয়েল লাইফ হিরো 2019 সালে আমি জাতিসংঘ থেকে রিয়েল লাইফ হিরো স্বীকৃতি পাইছি। আমার নাম আঁখি। আমার হলো গিয়ে দাবি হলো আপনার এখানে আমাদের যে সরকারি যে জায়গাটা দিচ্ছে, দলিল দিছে, তো কিন্তু আমাদের এখানে দখল করা দেয়নি। আমার দাবি হলো গিয়ে আমাদের জায়গাটা যেন আমাকে দখল করে দেয়। আর আমাদের আর্থিক অবস্থা হলো গিয়ে আপনার আমার আফুর পরে পুরো সংসার চলে। আমি হলো গিয়ে মাস্কের কোম্পানি যে মাস্কের অর্ডার আছে সেটাই বাসায় বসে করি, আর আশেপাশে টুকিটাকি মানে বাসার কাজ, এই অর্ডারই কাজ করি। এই হলোতে আমাদের তেমন ভালো না, মোটামুটি। আলাইকুম, আমি রিয়েল লাইফ হিরো 2019 সালে আমার জাতিসংঘ থেকে রিয়েল লাইফ হিরো স্বীকৃতি প্রাপ্ত। আমাদের হলো গিয়ে আগে যে সরকার ছিল, তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার গার্মেন্টস করে দিবে, কিন্তু সেই গার্মেন্টসের প্রতিশ্রুতি হয়নি। কিন্তু বর্তমান সরকারের কাছে দাবি আমার গার্মেন্টসটা যাতে প্রতিশ্রুতি করে দেয় আর আমাদের এখানে জমিটার জন্য দখল করে দেয়। বিষয়টি খতিয়ে দেখে আমি এর বিষয়ে মানে ব্যবস্থা নিতে পারবো। এই মুহূর্তে আসলে মানে আমার জানা নাই। কত থেকে সেটা ব্যবস্থা নিব। যদি তার জমি থাকে তাহলে সেই জমি তাকে বন্দোবস্ত যদি দেওয়া হয়ে থাকে সরকার থেকে, কাগজপত্র থেকে যদি সঠিক প্রমাণিত হয় তাহলে আমরা সেই বিষয়ে তাকে সহযোগিতা করব।